হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মঞ্জুর বলছি ইউরোপ এক্সপ্লোরার চ্যানেল থেকে। আজকে প্রচণ্ড ঠান্ডা। আমি এখন আছি প্যারিসে। টেম্পারেচার মাইনাস টেম্পারেচার হবে -1 -2 মতো। রাস্তাঘাট সব কিছু আসলে একদম আইস হয়ে গেছে, ফ্রোজেন। মানে হাঁটতে গেলেও যে স্লিপ কেটে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে এখানে। তো অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম আপনাদের সাথে নিয়মিত হওয়ার জন্য, কারণ আজকে বহুদিন হয়ে গেছে আসলে ঠিকমতো আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। মানে অ্যাব্রোড লাইফে কাজ নিয়ে এতটা বিজি ছিলাম, ইউটিউবে ওই সময় করে ইউটিউবে আপলোড করে আবার ভিডিও এডিট করে আসার মতো টাইম আমার কাছে ছিল না। যে সামনে বাংলাদেশের রোমানিয়ান এমবাসি আসতেছে, অলরেডি কিন্তু ক্রোয়েশিয়া তাদের ভিসা, তাদের ওয়ার্কার বাংলাদেশ থেকে নেওয়া বন্ধ করে দিয়েছে। সো এই বিষয়টা খুবই দুঃখজনক যে বাংলাদেশের মানুষ এখন আর ক্রোয়েশিয়াতে যেতে পারবে না, বা তারা ক্রোয়েশিয়াতে লোক নিবে না শুধুমাত্র ভায়োলেশনের কারণে। আই মিন বাংলাদেশের ওখানে গিয়ে থাকে না, তারা চলে যায়। এইসব কারণে ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে কোনো লোক নিবে না। তো এখন যারা ক্রোয়েশিয়াতে আমার জানা মতো অনেকগুলো মানুষ একসাথে অ্যাপ্লাই করেছে, বাট তাদের কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা ইমিগ্রেশন ক্রস করতে পারেনি, বাংলাদেশের এয়ারপোর্টে ক্রস করতে পারেনি, কারণ ক্রোয়েশিয়া বাংলাদেশের যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, তারা এই ক্রোয়েশিয়ার এই সিদ্ধান্তর বিষয়ে অবগত, এবং এবং তারা কিন্তু কোনো ইমিগ্রেশন কমপ্লিট করতে দেয়নি যারা ক্রোয়েশিয়াগামী ছিল ওয়ার্কাররা। সো এরকম সেম ঘটনা কিন্তু রোমানিয়ার সাথেও ঘটতে পারে যে কোনো সময়, কারণ দেখুন রোমানিয়া এখন সেনজেন কান্ট্রি। সো ওরাও এখন চাবে যে ওদের ইমেজটা রক্ষা হোক, ওদের ইমেজ যেন টিকে থাকে। এখনই সুযোগ আছে, যারা যারা চেষ্টা করছেন তারা আসার চেষ্টা করেন, কারণ সেনজেন কান্ট্রিতে একমাত্র এখন রোমানিয়া ছাড়া আর সহজভাবে আসার ওয়ে আউট আর কোনো দেশেই নাই। যদিও রোমানিয়া এখন আর সহজ না, রোমানিয়া কিন্তু এখন আগের মতো নেই, রোমানিয়া আসাটা এখন অনেক কঠিন। আর দ্বিতীয়ত এমবেসি জটিলতা তো আছেই, কারণ এমবেসি সময় মতো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। আমার জানা মতে আমাদের বেশ কয়েকটা ওয়ার্ক পারমিট আমার পরিচিত আমার বন্ধুবান্ধবদের হয়েছে, তারাও কিন্তু ডিসেম্বরের দিকে তাদের ওয়ার্ক পারমিট হয়, বাট তাদের এমবেসি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে হচ্ছে মে মাসে। সো বুঝতেই পারছেন 5 মাস ডিফারেন্স, মানে আপনার বিটুইন অবটেন ওয়ার্ক পারমিট অ্যান্ড এমবেসি ফেজ। সো এই 5 মাস অনেক লম্বা সময়। আর তৃতীয় হচ্ছে যে ইন্ডিয়াতে ভিসার জটিলতা তো আছেই। সো আশা করছি যে বাংলাদেশে এমবেসি খুব দ্রুতই চলে আসবে, যেরকমটা সবাই বলছে, লোকবল মুখে শোনা যাচ্ছে। বাট আসলে কবে আসবে অফিসিয়ালি কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি। বাট আশা করছি যে খুব শীঘ্রই রোমানিয়ার এমবেসি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে। সো রোমানিয়ার এমবেসি যদি বাংলাদেশে কার্যক্রম শুরু করে, মোটামুটি তারা একটা ভালো ভিসা দিবে, এরকম একটা চিন্তাভাবনা করেই কিন্তু তারা বাংলাদেশে কার্যক্রম শুরু করবে। কারণ বাংলাদেশের যত ক্যান্ডিডেট রয়েছে যারা এমবেসি ফেস করার ছিল, তারা বহু মানুষ কিন্তু যথাসময়ে রোমানিয়াতে পৌঁছাতে পারেনি, কাজে কাজে জয়েন করতে পারেনি। এবং রোমানিয়াতে কিন্তু ম্যান পাওয়ার শর্টেজ সবসময় থাকছে, কারণ রোমানিয়াতে মানুষ থাকে না। সো আর বাংলাদেশিরা যত সেনজেন হওয়ার পরে কিন্তু মানে হিউজ অ্যামাউন্ট অফ পিপলস, মানে যারা বাংলাদেশি রোমানিয়া প্রবাসী, তারা কিন্তু অন্যান্য দেশে আরও ইজিলি চলে আসছিল সেনজেন হওয়ার পরে আর কি। তো যার কারণে রোমানিয়াতে কাজের একটা শর্টেজ সবসময় রয়েছে। সো এইটা একটা উত্তম সময় যে এখনও পর্যন্ত যেহেতু রোমানিয়া খোলা আছে, আমি বলবো যে রোমানিয়াতে এখনই ট্রাই করেন, চেষ্টা করেন। কারণ দেখুন এরপরের অপশন সার্বিয়া কসোভো ছাড়া কিন্তু আর কোনো দেশ থাকবে না, কারণ সার্বিয়া কসোভো কিন্তু ইউরোপ ইউনিয়নের কোনো কান্ট্রি না। যদিও এটা ইউরোপ কন্টিনেন্টে পড়েছে, ইউরোপ মহাদেশে আছে, বাট এটা কিন্তু ইউরোপ ইউনিয়নের কান্ট্রি না। সো সেনজেন তো আরও দূরের কথা। সো ওরা ইউ কান্ট্রি অন্তর্ভুক্ত না। সো ওরা কবে ইউতে যুক্ত হবে, কবে সেনজেন হবে, এটা কেউ জানে না। সো সার্বিয়াতে আসা মানে জেনে শুনে আপনি গেমের পথ দেখে আগে থেকে শুরু করছেন যে না, সার্বিয়াতে গিয়ে আমি গেম মেরে চলে যাব, কারণ এছাড়া কোনো অপশন থাকবে না। কারণ সার্বিয়াতে আপনার সার্ভাইভ যে করবেন, এই সার্ভাইভ করার থেকে মিডল ইস্টে আপনি জব করা অনেক বেটার কিছু ক্ষেত্রে। এমন না যে সার্বিয়া আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে, এরকম কোনো রেকর্ড নাই যে কোনো বাংলাদেশি সার্বিয়ান পাসপোর্ট হোল্ড করছে বা কসোভোর পাসপোর্ট হোল্ড করছে।
সো এটা আসলে একটা ভালো ফিউচার হবে না। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে যদি কেউ রোমানিয়াতেও চান্সেস না থাকে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট বাংলাদেশে বসে না থেকে সে ইউরোপ কন্টিনেন্টে চলে আসলো, সেক্ষেত্রে সার্বিয়া কসোভো ক্যান বি আ গুড চয়েস। কারণ আপনি এখানে আসার পরে দেন আপনি কোনো না কোনো ওয়ে আউটে আপনি অন্য দেশগুলোতে ঢুকে যাচ্ছেন। দেখুন এখন আগে অন্যান্য দেশ থেকে আসলেও গেম মেরে পর্তুগালে চলে যাওয়ার একটা প্রবণতা ছিল। এখন কিন্তু আমরা খুব ভালো করে জানি যে 2025-এর জুন মাস থেকে কিন্তু পর্তুগালের যে ইমিগ্রেশন পদ্ধতিটা ছিল বৈধকরণী, যে লিগালাইজেশন ওয়ে আউটটা ছিল, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে, যেটাকে আমরা সেফ এন্ট্রি বলে থাকি বা আইমা এন্ট্রি বলে থাকি। এটা টোটালি ক্লোজড। সো এখন পর্তুগালেও কোনো অপশন নেই। স্পেনে অনেকে বলে, বাট আসলে স্পেনে কাগজ পেয়েছে কয়জন এটা আসলে সন্ধিহান আছে, এবং স্পেনে কাগজ পেলেও সেটা এত ইজি না লাইক দ্যাট পর্তুগাল। কারণ ওইখানে আপনার কাগজ হতে অনেক সময় লাগে। স্পেনে আপনার প্রায় 5-6 বছর লেগে যায়, 4-5 বছর লেগে যায়, এবং কিছু মানুষ খুব দ্রুত পেলেও সেটা আসলে এই সাকসেস স্টোরি কিন্তু খুবই কম। সো আমি বলবো যে এখনই একটা সময় যে রোমানিয়াতে যদি ভালো এজেন্সি দেখে ভালোভাবে ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে রোমানিয়া ক্যান বি আ গুড চয়েস। আপনি এখনও রোমানিয়া যেহেতু ওপেন আছে বাংলাদেশিদের জন্য, সো আপনি চেষ্টা করতে থাকেন, অবশ্যই বিশ্বস্ত লোকের কাছে দিবেন এবং যারা কাজ করতে পারে তাদেরকেই দিবেন। এখন আপনাদের যাদের পরিচিত কোনো ভালো এজেন্সি নেই বা নিজের বিশ্বস্ত লোক নেই বা নিজের কোনো লোক পাচ্ছেন না যাকে দিয়ে কাজ করাবেন, এরকম কোনো মানুষ যদি থাকে যে তারা কিভাবে আসবেন, কিভাবে ট্রাই করবেন রোমানিয়ার জন্য জানেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র তারা না, যারা আসলে উইশ করবেন যে না মঞ্জুর ভাইয়ের কাছে কাজ দেওয়া যেতে পারে, তারা যোগাযোগ করতে পারেন। কারণ আমার কাছে কিছু স্কিল ওয়ার্কারদের কাজ আছে। স্কিল ওয়ার্কার বলতে বোঝাচ্ছি যে যারা টাইলস ফিটিংয়ের কাজ জানেন, টাইলস ফিটিং, যারা টাইলসের কাজ জানেন, যারা পেন্টিংয়ের কাজ জানেন, রঙের কাজ, এবং হচ্ছে প্লাম্বার সেক্টরের লোকদের জন্য আমার কাজ আছে। এটা একটা অনেক বড় রিয়েল এস্টেট কোম্পানি। এটা হচ্ছে জার্মান এবং রোমানিয়া জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এদের অনেক বড় বড় হোটেল, অনেক বড় বড় কনস্ট্রাকশন যারা এদের মাধ্যমে হয়েছে। তো এদের প্রজেক্টগুলো অনেক বড় বড় হয়। এদের 1 বছরের কন্ট্রাক্টের চুক্তিতে হবে। মানে আপনি যদি এখানে আসেন তাহলে মিনিমাম অন্তত তাদের এখানে 6 মাস একদম মিনিমাম লেভেল, এবং 1 বছর পর্যন্ত কাজ করার মন মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, 1 বছর পরে যদি আপনি কাজ আরও তাদের যদি পছন্দ হয়, সেক্ষেত্রে আপনাদের সাথে সাথে আবার রিনিউ হয়তো বা করতেও পারে কন্ট্রাকচুয়ালি। এবং এদের স্যালারি ভালো। রোমানিয়াতে প্রায় আপনার সব কিছু মিলে 5,000 লেই স্যালারি পাবে, থাকা খাওয়া কোম্পানির। সো বাংলাদেশে টাকায় প্রায় আমি এখন কারেন্সিটা একদম পারফেক্ট জানি না, বাট 5,000 লেই সম্ভবত বাংলাদেশে 1,20,000-30 হবে। এবং এটা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট, যেহেতু তারা থাকা খাওয়া দিচ্ছে। দেখুন সেনজেনের অন্যান্য দেশগুলোতে, হ্যাঁ, আপনার কিন্তু থাকা খাওয়া কোম্পানি দেয় না, এবং অন্যান্য দেশগুলোতে, বড় বড় কান্ট্রিগুলোতে থাকা খাওয়া খরচ কিন্তু অনেক অনেক টাকা, প্রায় 500, 600, 700 ইউরো একদম নাই হয়ে যাবে আপনার। কিন্তু যেহেতু রোমানিয়া থাকা খাওয়া দুটাই ফ্রি পাওয়া যায়, বেশিরভাগ কোম্পানি দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যেই স্যালারিটা পাচ্ছেন, এই স্যালারির কিন্তু পুরো অংশটা আপনি জমাতে পারছেন, আপনি দেশেও পাঠাতে পারছেন। তো আপনারা যারা এই 3 ধরনের কাজ জানেন, আপনার রঙের কাজ, তারপর টাইলস ফিটিংয়ের কাজ, যারা টাইলসের কাজ জানেন, এবং তৃতীয় হচ্ছে প্লাম্বারের কাজ, তারা আমার সাথে একটু যোগাযোগ করবেন। আপনাদের জন্য হয়তো বা কিছু করতে পারবো, ট্রাই করবো কিছু করার। যারা কনস্ট্রাকশনে হেল্পারের কাজ জানেন, মানে এটা শুধুমাত্র আনস্কিলদের জন্য, অল্প কিছু কাজের অপশন আছে আমার কাছে, কারণ তারা স্কিল ওয়ার্কারই প্রেফার করছে, কারণ আনস্কিল ওয়ার্কার তাদের খুব একটা প্রয়োজন নেই। তবে তারা অল্প কিছু হেল্পার হিসেবে নিচ্ছে যারা কনস্ট্রাকশন ক্লিনিংয়ের কাজ, মানে কনস্ট্রাকশনের ক্লিনিংয়ের কাজ, এটা কনস্ট্রাকশনের কাজ না, মানে বাট কনস্ট্রাকশনের ক্লিনিংয়ের কাজ, যে কনস্ট্রাকশনের যে কাজগুলো হয় এটার পরে যে ক্লিন করা, এই ক্লিনিংয়ের কাজের জন্য তারা কিছু লোক নেবে, এবং তাদের স্যালারিও কিন্তু 4,500 লেই থাকবে। 4,500 লেই প্লাস থাকা খাওয়া কোম্পানি প্রোভাইড করবে, 1 ইয়ারের জব কন্ট্রাক্ট থাকবে। সো আপনারা যদি আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এটার ডেডলাইন তারা টোটাল ফেব্রুয়ারি পর্যন্ত নিবে, মার্চ থেকে তারা এটা ক্লোজ করে দিবে এবং তারা প্রসেসে চলে যাবে। সো কেউ যদি আগ্রহী থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ সামনে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে অনেক ঠান্ডা এবং ভিডিও আসলে অনেক প্রিপারেশন নিয়ে করতে হয়, আমি আজকে একদম ভিডিও দিয়ে দিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।